বাড়িতে ঠাম্মার বার্থডে উপলক্ষে একটা বার্থডে কেক বানিয়েছিলাম। আজ তারই রেসিপি শেয়ার করলাম। আপনারাও বাড়িতে খুব সহজে বার্থডে কেক তৈরি করতে পারবেন, কোনো মাইক্রোওভেন ছাড়াই, যদি এই রেসিপিটাকে ফলো করেন। তাহলে চলুন কিভাবে এই বার্থডে কেকটা তৈরি করেছিলাম সেটাই দেখা যাক। প্রথমে দুটো ডিমের সাদা অংশ ও কুসুমকে ভালো করে আলাদা করে নেবেন। এরপর একটা বিটারের সাহায্যে ডিমের সাদা অংশটাকে ভালো করে বিট করবেন এবং মাঝে মাঝে আইসিং সুগার দিয়ে বিট করে নেবেন। আমি এখানে 1 কাপের মতো আইসিং সুগার নিয়েছি। দুটো ডিমের জন্য এইটুকুই যথেষ্ট। এই পরিমাপগুলো যদি ঠিক করে আপনারা ব্যবহার করেন, আপনাদেরও কেক একদম দোকানের মতো হবেই হবে। বিট করার সময় একেবারে আইসিং সুগারটা দেবেন না, মাঝে মাঝে অল্প অল্প দিয়ে ভালো করে বিট করে নেবেন। এবার যখন দেখবেন ডিমের সাদা অংশটা একদম ক্রিমের মতো হয়ে এসছে, তখন বিট করা বন্ধ করে দেবেন। এরপর 1 চিমটি লবণ দিয়ে ডিমের কুসুমটাকে ভালো করে বিট করে নেবেন। ভালোভাবে বিট হয়ে গেলে ডিমের কুসুমের মধ্যে কিছুটা ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও বিট করে নেবেন। এবার ডিমের কুসুমটাকে ডিমের সাদা অংশের মধ্যে ভালো করে মিশিয়ে নেবেন। এবার একটা চালনি নিয়ে নেবেন এবং তাতে 1 কাপ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ গুঁড়ো দুধ নিয়ে নেবেন এবং এর মধ্যে একটা ছোট চামচের মাপের বেকিং পাউডার এবং 1/2 চামচ বেকিং সোডা নিয়ে নেবেন। ভালো করে চেলে ডিমের মধ্যে ভালো করে মিশিয়ে নেবেন। এরপর আমার কাছে একটা কেক মোল্ড ছিল,
আমি তার সমান করে বাটার পেপার কেটে নিয়েছিলাম এবং কেক মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে বাটার পেপারটাকে সমানভাবে তাতে বসিয়ে দিয়ে কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছিলাম। আপনারাও এইভাবে কেকের ব্যাটারটাকে ঢেলে ভালো করে ট্যাপ করে নেবেন যাতে এর মধ্যে এয়ার বাবলস না থেকে যায়। এবার কেকটাকে বেক করার জন্য একটা কড়াইয়ের মধ্যে লবণ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে কেকটাকে দিয়ে 30 মিনিটের মতো ঢাকনা দিয়ে ভালো করে বেক করে নিলেই কেকটা রেডি হয়ে যাবে। কেকের স্পঞ্জটা তৈরি হয়েছে কিনা দেখার জন্য একটা কাঠি দিয়ে দেখলাম। দেখুন কাঠির গায়ে কিন্তু কেক লেগে নেই, মানে কেকটা হয়ে গেছে। দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আমি এখানে দুভাগে কেটে নিয়েছি। দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। এরপর 1 কাপ পরিমাণের হুইপ ক্রিম নিয়ে ভালো করে বিট করে নিয়ে কেকটাকে ডেকোরেশন করে নিয়েছি নিজের মনের মতো। আপনারাও আপনাদের ইচ্ছা মতো ডেকোরেশন করে নেবেন। রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন।